তুমি করো পশ্চিমে পশ্চিমে করো কটা কথা কটা দেবে রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের নমস্কার এবং সালাম জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আজকে গ্রামের বাড়িতে আসছি, আমাদের ফিশারি মাছ ধরা হবে, সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে আবার বৃষ্টি পড়তেছে, দুদিন খুব গরম ছিল। এই যে আমাদের ফিশারি পার্ক, ফিশারি থেকে মাছ তোলা হয়ে গেছে। আগে কিছু মাছ বিক্রি হয়েছিল, এখন কিছু মাছ বিক্রি হবে। বৃষ্টি পড়ার আর সময় পাইছে না, বুঝো না কাদের সময় বৃষ্টি। এই যে দেখেন আপনাদের দাদা কত আনন্দ মাছ ধইরা। কি ব্যাপার, মাছ ধরা হয়ে গেছে? সব মাছ ধরে নিছ? কি মাছ? সব কি শিং? সব মাছ ধরে নিচ্ছে, এক জায়গায় আটকে রাখা হয়েছে মাছগুলাকে। বৃষ্টি তো, বৃষ্টির কারণে এখনো গাড়ি আসে নাই, গাড়ি আসলে মাছগুলো দিয়ে দেওয়া হবে। অনেক মাছ, শিং মাছগুলো অনেক বড় বড়। আমাদের পুকুরে শুধু শিং মাছই চাষ করা হয়, অন্য মাছ খুবই কম। কি ব্যাপার, বৃষ্টির মধ্যে মাছ ধরে কিরকম ফিলিং? আজকে দেখছো বৃষ্টি, এতদিন গরম ছিল, আজকে মাছ নেবে, আজকে এত বৃষ্টি। গাড়ি আসবে কখন? বিকালে। অনেক ভেজা, জালটা না শেষ। মাছের সাইজগুলো বড় আছে। না থাকতে দেব না। না না, শিং মাছ না, গালা দিব। তুমি একটা ধরো তো হাতে, আয়। তুমি করো পশ্চিমে পশ্চিমে করো কটা কথা কটা দেবে হাত লাগাও
কালকে তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারিনি, প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল, ওই কারণে কালকে আর ভিডিও করা হয়নি। আজকে আমরা বাসায় চলে আসছি এবং কিছু মাছ নিয়ে আসছি খাবার জন্য। এই যে আমাদের ফিশারি শিং মাছ, এখন মাছগুলো কেটে নেব। মাছ কাটার জন্য প্রথমে মাছের মধ্যে লবণ দিয়ে দেবো, মাছগুলো মেরে তারপরে কাটবো। কারণ শিং মাছ কিন্তু অনেক গালা দেয়, শিং মাছের গালা খুবই ভয়ঙ্কর। কি করে দুজনে? মাছ কাটি দেখি ডিম হয়েছে নাকি? ডিমগুলো কালো, কিছু কিছু সবুজ আর কিছু কালো মাছ। মাছ কাটতে কাটতে গায়ে মে গেছে গো। সবগুলো মাছ কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে নিব মাছগুলো। শিং মাছের ডিম এত নীল কে? না, কতগুলো নীল হয়েছে আর কতগুলো কালো হয়েছে। বিপদের ডিম, বড় মাছ তো, বাতি মাছ তো, এই কারণে। এখন কি করবা? এখন পরিষ্কার করাম। এই যে কালো না করে এই যে করতে হবে, এই যে কাটার মধ্যে না কাজের দেরি হয়ে যায়। দেখো মাছের যে উপরে কালো ডিজে উঠতেছে, দেখছো? এখন কি আর কাজ থাকবো, সব কাজ একেবারে করবো। এর অন্য তো একটা হলেই চলে, 10টা লাগে না। সবগুলো মাছ এরকম ভাবে পরিষ্কার করে নেব। দেখেন কতটা সাদা করে নিছি মাছগুলোকে। কি হবে, এটা তো তোমরা সারাদিন লাগাই দিবা? আরে কতগুলা মাছ, সময় তো লাগবে। এইগুলা করছো মাত্র? মাত্র তুমি করো। এখন রয়েছে কত? এতগুলো রয়েছে এখন দিদি, এখন এতগুলো সারাদিন লাগবো তো আজকে। শিং মাছ ঘষলে তো এমনি এত সাদা হয় না, এত সাদার কারণ কি? যে পাকার মাঝে বসে দিছি না, এইখানে বসে দিলে তারপরে পরিষ্কার হয়ে যাবে। শিং মাছ তো প্রায় শেষের দিকেই। এই যে এইভাবে পরিষ্কার করলে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে পড়ে। সুষমা কি ডালতেছো? সুষমা মাছের ডিম ডালে, ডিম ভাজি খাবে সুষমা, না গো সুষমা? সুষমার খুব প্রিয় খাবার। দেখেন মাছগুলো কত সুন্দর করে সাদা করে পরিষ্কার করে ধুয়ে নিছি। সবগুলো মাছ কেটে ধুয়ে নিছি, এখন মাছগুলোকে টুকরো করে নিচ্ছি।
সবগুলো মাছ টুকরো করে নিচ্ছি। এখন মাছের ভিতরে রগগুলো বের করে নিব। মাছের ভিতরে রগগুলো বের করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা কাঠি। এখন কাঠি দিয়ে রগগুলো বের করে নিব। এই দেখেন কাঠি দেওয়ার সাথে সাথে রগগুলো বের হয়ে যাচ্ছে। মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, আর যতটুকু রান্না করব ততটুকু নিয়ে নিচ্ছি। এখন শিং মাছ আলু টমেটো দিয়ে রান্না করব। প্রথমে শিং মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, আর লবণ। মাছগুলো মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ। আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা আলু ভাজা হয়ে গেছে। এখন তরকারিটা বসাবো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, ফোড়ন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণ জল, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন সবকিছু আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিব। ঝোল ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল হয়ে গেছে। এখন নামিয়ে নেব।
মাছ ধরা কাটা রান্না সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।